গুড মর্নিং। আজকে শনিবার, মেয়ের স্কুল আছে আজকে। তো এই যে উঠতে তো চাইছিলই না, জোর জবরদস্তি করে ওঠানো হলো। তো এখন রেডি হচ্ছে স্কুল যাবে বলে। গুড মর্নিং বলো। আজকে মেয়েকে স্পেশাল টিফিন দিয়েছি, ওকে না জানিয়ে। দেখবি টিফিনটা খুলবি আর বলবি মাম্মা কি দিয়েছে তুমি। ঠিক আছে? তো 6:30 বাজে। আমার আজকে অনেক কিছু কাচাকুচি করবো। ওকে, তো চলো টাটা করে দাও, পরে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আমার আজকে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর মাথাটা ঘোরাচ্ছে। আজকে জিমে আমার প্রচণ্ড ধকল হয়ে গেছে, জানো তো। কারণ অনেকদিন পর জিমে গেলাম, তারপর করিয়েছে আজকে আমাকে, মানে বড় বড় ডাম্বেল নিয়ে এগুলো ওয়েট তুলিয়েছে। যার জন্য আজকে সকালে না কিছু আমি খেয়ে যাইনি, না খেয়ে গেছি। মানে আজকে যে আমি জিমে যাব সেটা আমি ভাবিনি। মানে উঠেছি, মেয়ের আজকে স্কুল ছিল, তোমরা দেখলে মেয়ে স্কুলে গেছে, যার জন্য উঠেছি যখন কাজ বাজ সেরে আমি চলে গেছি। তো আমি চিয়ার সিডস বাদাম কিচ্ছু ভেজাতে ভুলে গেছিলাম রাতে। তো রীতিমতো আমি না খেয়ে চলে গেছি। স্যারের কাছে শুধু 1 কাপ কফি খেয়েছি আর প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর মাথা ঘোরাচ্ছিল জিমে। কোনো মতে ধীরে ধীরে আমি বাড়িতে এসেছি। এখন এসে তো ব্যাস হাজব্যান্ডের দেরি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য। এখন আমি বললাম তুমি কি মেয়েকে এনে দেবে? তো বললো না আমি পারবো না, কারণ আমাকেই যেতে হবে, একটু দেরি হবে। আমি কিছু খাবো আগে। মাইক্রোওভেনে কালকের ভাত আছে, ভাতটা একটু গরম করতে দিলাম, একটা পটল ভাজা করি, গিয়ে আমি খাওয়া দাওয়াটা করে তারপর যাবো। একটু দেরি হোক, আমার কিছু করার নেই। না খেয়ে গেলে আমি রাস্তায় হয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তারপর তো সংসারের কত কাজ, কালকে ধরো বাড়িতে এসেছি, কত কাজ। আমার ভালো লাগছে না একদম, শুধু মুখ দিয়ে না থুতু উঠছে, জানি না কেন। প্রচণ্ড পরিমাণে মুখ দিয়ে থুতু উঠছে আর গলা শুকিয়ে যাচ্ছে। মাথায় একটু জল দেবো, আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে। ঠিক আছে চলো, মেয়েকে যদি আনতে যাই আমি এড্রেস পরেই চলে যাবো, পরে দেখা হচ্ছে। হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে 10:40, অনেকটাই দেরি হয়ে গেছে, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তো ড্রেসটা চেঞ্জ করলাম, ওটা ঘেমে গেছি তো জিম করে, আর ইচ্ছে করছে না যে ওটা পরে যাই। ওটা পরে গেলে কী বলতো আরও বেশি অস্বস্তি লাগছে, তাই ড্রেসটা চেঞ্জ করলাম। তো চলো মেয়েকে নিয়ে আসি, তারপর এসে কথা বলছি, কেমন? তো এখন বাজে হচ্ছে 11:41। তো আমি এক্ষুনি মেয়ে নিয়ে আসলাম স্কুল থেকে। দেখো ড্রেসগুলো কেমন ফেলে রেখেছে, ধোয়া ড্রেস, আজকে পরে গেছিস। আর এখানে মেয়ে বলছে ভাত খাবো না, কচুরি খাবো। তো আসার সময় আমাদের এখানে ল্যাংচা বাজার থেকে কচুরি কিনে নিয়ে আসলাম আর তরকারি নিয়ে আসলাম, ও খাচ্ছে। আর পাড়ার থেকে কিছু সবজি রাখলাম, ঘরে তো সেরকম সবজি ছিল না। তো এখন রান্না বসায়নি, রান্না বসাবো। তো কি রান্না করবো সেটাই ভাবছি। কত বেজে গেছে আর ভালো লাগছে না, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমি কোনো কথা যে তোমার সাথে বলছি না, জাস্ট আমাকে ভিডিওটা করতে হবে তাই আমি করছি। আমার একটু ইচ্ছে করছে না যে আমি ক্যামেরা অন করে বক বক করি। এদিকে ঘর বাড়ির কী অবস্থা দেখো, জামা কাপড় সব ছড়ানো টড়ানো, শুধু ওই ঘরটাই শুধু পরিষ্কার আছে। মেয়েকে বললাম খেয়ে স্নানটা করে পুজোটা দিয়ে দে, বাসন টাসন সব মাজা, জল টল ভরা আছে, তুই একটু পুজোটা দিয়ে দে। তো শুধু ভাত হয়েছে। তো এখন দেখি তরকারিগুলো কেটে কুটে তারপর রান্না বসাই। দেখো কাঁচা লঙ্কা রেখেছি, ভেন্ডি, পটল, ধনেপাতা আর কচুর শাক রাখলাম 2 বান্ডিল, আর একটু কুমড়ো নিয়ে এসেছি। এই ভালো কথা, টিফিন খাসনি না? খাসনি তাই তো? কোনোদিন আর বলিস মা আমাকে চিপস দিও। আজকে কি বলো তো, কি টিফিন দেবো? ফ্রিজে মিষ্টি আছে, তাই ভাবলাম 2টো সন্দেশ দিয়ে দিই আর হচ্ছে একটু চিপস দিয়ে দিই। তো আমি ভেবেছি চিপস দেখে হয়তো মেয়ে খুশি হয়ে যাবে। ও বাবা আমাকে রাস্তায় বলছে যে তুমি কি টিফিন দিয়েছো, আমি একটাও খাইনি। দেখেছো, একটা টিফিনও খাইনি, না সন্দেশ খেয়েছে না চিপস খেয়েছে। অন্য সময় তো চিপস খাওয়ার জন্য মারামারি শুরু হয়ে যায়, কাটাকাটি শুরু হয়ে যায়। খেতে দেয় না, খেলে কিছু বলতো না, একদিন নেয়াই যায়। তুই তো নিস না প্রতিদিন, তো কিচ্ছু টিফিন খাইনি। ঠিক আছে বন্ধুরা, চলো আমি রান্নাবান্না করি, দেখি কি করি না করি, তোমার সাথে পরে শেয়ার করছি। এখন বাজে হচ্ছে 2:10। এদিকে আমার রান্নাবান্না এই জাস্ট শেষ হলো, কিন্তু গ্যাস মোছা, বাসন মাজা এগুলো এখনও হয়নি। তো এখনও ঘর মোছাও বাকি আছে। মেয়ে এখানে হচ্ছে ড্রয়িং করছে। আচ্ছা বাবু, অন্ধকারে কি করে ড্রয়িং করিস তুই? লাইটটা অন করে দি। হ্যাঁ ঠিক আছে, অন্ধকারে করছে, ঠিক আছে কর। এদিকে টেবিলগুলো সব পরিষ্কার করলাম। চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে ভাত, বেগনি ভাজবো, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, বেসনটা ফেটিয়ে রাখতে হবে, শশাটা রেডি করে রেখেছি, যখন খাবো তখন কাটবো, লেবু কাটতে হবে। আর এখানে আছে হচ্ছে ধনেপাতা দিয়ে পেঁপে দিয়ে মুগের ডাল করেছি। আজকে মুগ ডালটা ভেজে করেছি, কাঁচা করিনি। আর এখানে আছে হচ্ছে আলু পটল বড়ি দিয়ে আর একটুখানি কুমড়ো দিয়ে তরকারি করেছি, মানে ঘি গরম মশলা দিয়ে করেছি। আর এখানে আলু ভেন্ডি ভাজা আর বেগনি ভাজবো। তো দেখো কত বাসনগুলো মাজবো। তো এখানে লঙ্কার পকোড়া ভাজা হচ্ছে, এখানে বেগনি ভাজা হয়ে গেছে, এখনও গ্যাস মুছতে পারিনি, বর চলে এসছে, তাই ভাজা ভুজে সব শুরু করে দিলাম।
আর করব হচ্ছে যেহেতু বেসন গোলানো আছে, একটু কি বলবো ধনেপাতার পকোড়া করব মেয়ে আর আমার জন্য। হাজব্যান্ড তো খায় না ধনেপাতা। এখন 3:45 বেজে গেছে। এখন বাজে হচ্ছে 5:45। গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি এই জাস্ট স্নান করে আসলাম। সংসারের কত কাজ থাকে বলো তো, হ্যাঁ? তবুও স্নানটা আগেই হয়ে যেত। তোমাদের পকোড়া ভাজা দেখালাম, হাজব্যান্ড চলে এসেছিলো, তখন বাসন মাজা হয়েছিল না, গ্যাস মোছা হয়েছিল না, ঘর বারান্দা মোছা হয়েছিল না। তা ভাজাভুজো করতে করতে গরম পকোড়া টকোড়া ভাজলে আমিও খাওয়া দাওয়া করে নিলাম। তারপর মেয়ে একটু কি ড্রয়িং করছিল, ওর সামনে বসলাম। তারপর বিছানাটা ঠিকঠাক করা হয়েছিল না, মানে এতটাই আজকে কাজে যে কী লেগেছিলো আমি ঠিক নিজেই বুঝতে পারছি না। এই কিছুক্ষণ আগে মেয়েকে 5টার সময় হিন্দি ক্লাসে পাঠালাম, পাঠিয়ে আমি বিছানা পরিষ্কার করলাম, ঘরটর ঝাড় দিলাম, ঘরটর মুছলাম। তারপর কিছু জামা কাপড়, মানে 2টো নাইটি, হাজব্যান্ডের একটা টি-শার্ট, সেগুলো কাচাকুচি করলাম। তারপর স্নান করলাম, মাথায় শ্যাম্পু দিলাম। মানে মাথাটা এত চুলকাচ্ছে তোমাদের কি বলবো, প্রচণ্ড হারে চুলকাচ্ছে, এই জন্য মাথায় শ্যাম্পু দিলাম। নাহলে এত দেরি হয়ে গেছে শ্যাম্পু দিতাম না, কিন্তু আমি পারছি না, থেকে শুধু মাথায় এত চুলকাচ্ছে আর নখের মধ্যে নোংরা চলে আসছে। মানে বাড়িতে এসছি, শ্যাম্পু করা হয়নি তো এখন জামা কাপড়গুলো মেলে জাস্ট আমি একটু বসবো, তারপর সন্ধে পুজো দেবো। ঠিক আছে, হিন্দি ক্লাস থেকে একটু পরেই চলে আসবে। আমার এখনও ভিডিও এডিট করা হয়নি, তো আমি এখন ভিডিও এডিট করব। কখন পোস্ট করব জানি না, টাইম মতো করতে পারবো কিনা। ঠিক আছে চলো বন্ধুরা। ও তারপর আবার সমস্ত রান্নাঘরের বাসন টাসন সমস্ত কিছু মাজা ধোয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বেরিয়েছে, রান্না করার সময় যে বাসনগুলো বেরিয়েছে, সেগুলো একবারে সব মাজা ধোয়া করে রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন বাড়িঘর একদম ঝকঝক করছে বাড়িঘর একদম। ঠিক আছে, তো চলো। উফ, হেপিয়ে গিয়েছি। পরে দেখা হচ্ছে। গুড মর্নিং, নেক্সট ডে। কালকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, কালকে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছিল, যার জন্য আর ক্যামেরা অন করিনি। তো এখন বাজে হচ্ছে 11:15। মেয়ের তো আজকে ড্রয়িং ক্লাস ছিল, যেহেতু আজকে রবিবার, মেয়ের ড্রয়িং ক্লাসে গেছিলো। ড্রয়িং ক্লাস থেকে আসলো, এসে ভাত টাত খাইয়ে দিলাম, ভাত টাত খাইয়েটাই রেডি করে ও আমার হাজব্যান্ড নিয়ে গেল হচ্ছে নাচের ক্লাসে। তো আমি এখানে রান্নাবান্না করছি, আর এখানে এত জামা কাপড় আছে, কালকে কাচা ধোয়া করেছিলাম, সেগুলো এখন ভাঁজ করব। ড্রয়িংয়ের ব্যাগটা দেখো এখানেই পড়ে আছে, সেগুলো সব টুচি রাখবো। আর আজকে যেহেতু রবিবার, হ্যাপি সানডে। আর কি রান্না হবে ভেবেছিলাম জানো তো বন্ধুরা, যে আজকে না হাজব্যান্ড আর মেয়েকে একটু সারপ্রাইজ দেবো। কালকে বিকেল থেকেই ভাবছি, মানে অতিরিক্ত ভেবে ফেললে না আমার সেই জিনিসটা হয় না। আমি কোনো জিনিস একটু বেশি আশা করলে সেই জিনিসটা আমি দেখেছি হয় না। কারণ একটু বেশি আশা করে ফেলেছিলাম। কাল রাতে সবজি টবজি কেটে রেখেছিলাম, যখন আমি সবজি কাটছি তখন আমার হাজব্যান্ড আমাকে বলছে, কী খাওয়াবে? কুমড়ো? সে কুমড়োর ছক্কা, কুমড়োর ঘ্যাট? আমি বলছি হ্যাঁ কুমড়োর ঘ্যাট। বলছে আদা পেঁয়াজ রসুন কেন ছাড়াচ্ছ? মাটন কোথায়? মাটন খাওয়াবে? কোথায় চিকেন খাওয়াবে? আমি বলছি না, কালকে ডিম করবো, এই কথা বলেছি। কিন্তু আমার মাথায় কি প্ল্যানিং ছিল বলো তো? আমার মাথায় প্ল্যানিং ছিল যে আজকে যখন জিমে যাব, তখন জিম থেকে আসার সময় আমি একটু মাটন কিনে নিয়ে আসবো। আর সেটা কাউকে বলবো না, যখন রান্না করে দুপুরবেলায় রান্না করে রাখবো, দুপুরবেলায় যখন খেতে বসবে তখন ওদের সারপ্রাইজ দেবো। তো যথারীতি এইভাবেই রাতে ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠেছি তোমার হচ্ছে 8:45-র সময়। ঠিক আছে, তো আমি জিমেও যেতে পারলাম না। আমার যে আশা, আমার যে প্ল্যানিং, সমস্ত কিছু ভেস্তে গেল। এখন যেহেতু আমি আদা পেঁয়াজ রসুন ছুলে রেখেছি, মাথায় একটা ইচ্ছে আছে যে ওদের খাওয়াবো, সে আমি সারপ্রাইজ দিতে না পারি, তাই কী হয়েছে, খাওয়াবো বলেছে খাওয়াবো। কিন্তু আমার ইচ্ছে ছিল যে ওদের একটু সারপ্রাইজ দেওয়া, দুপুরবেলা একটা ভালো একটা বেশ মজা হতো, কিন্তু সেটা আর হলো না। অতিরিক্ত আশা করে ফেলেছি তো, যার জন্য আর হলো না। এটা শুধু এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আমি যখন কোনো কিছু একটু বেশি আশা করে ফেলি বন্ধুরা, তখন সেই জিনিসটা আর হয় না, জানো তো। হঠাৎ করে যে জিনিসটা, সেই জিনিসটা খুব ভালো হয়। কিন্তু তবে কী বলবো, হাজব্যান্ডকে বললাম জানো তো, আমি এই ভেবেছি, একটা কাজ করো, যাও আমিই খাওয়াচ্ছি তোমাদের, তুমি একটু মাটনটা এনে দাও। তো মাটন এনে দিল, এখন আমি রান্না করব। মানে এখন কিছুই না, মানে মাটন খাওয়াই হচ্ছে, কিন্তু সেই আনন্দ, একটা এক্সাইটেডমেন্ট, ওটা আর থাকলো না, কিছু করার নেই। তো জামা কাপড়গুলো ভাঁজ করবো, আবার মেয়ে আবার নাচে গেছে, মেয়েকে আবার আনতেও যেতে হবে। তো চলো আজকে কী রান্না হচ্ছে সেটা তোমার সাথে একটু শেয়ার করতে। এই তোমাদের বললাম না কালকে কুমড়ো কেটেছিলাম, তো এখানে কুমড়ো বটি করছি। এটা খাওয়ার মধ্যে শুধু আমিই খাবো, আর কেউ খাবে না। আর এখানে হচ্ছে মাটনটা সিটি দিয়েছি, উচ্ছে ভাজা করেছি, বেগুন ভাজা, আলু ভাজা করেছি, যেগুলো দিয়ে মেয়েকে ভাত খাইয়েছি ঘি দিয়ে। আর এই তো মাটনের ঝোল, উচ্ছে ভাজা, ব্যাস, আর কিছু করবো না। আর এখানে ভাত হয়ে গেছে। তো যাই হোক, যথারীতি আমার প্ল্যানিং সব ভেস্তে গেল, আশা নিরাশা হয়ে গেল, কিছু করার নেই। এখন আমি রান্নাবান্না করবো যত তাড়াতাড়ি সম্ভব, তারপর মেয়েকে আবার আনতে যাবো। মনে হচ্ছে না মাটনটা হবে। তো মেয়েকে নাচের ক্লাস থেকে নিয়ে এসেছি, তখন বাজে প্রায় 12:30। তাড়াতাড়ি করে মেয়ে স্নান টান করলো, করে ও পুজো দিচ্ছে। এখন বেজে গেছে হচ্ছে 1:30। তো এই যে আমাদের মাখন খালি গায়ে আছে, লিংতু। ঠিক আছে, তো মেয়ে পুজো দিয়ে দিই। বলেছি একদম অল্প করে মাংস নিয়ে আসবে,
তাও 700 মাংস নিয়ে এসছে। কারণ আমি ভাইফোঁটার দিন খেয়েছি, তো আমি খেলেও 1-2 পিস খাবো। মেয়ে বলছে আমি খাবো না, আমি শুধু আলু দিয়ে খাবো। ঠিক আছে, গেল। এর জন্য অল্প করে মাংস নিয়ে এসছে। মাংসটা মোটামুটি হয়ে গেছে। আর এখানে মাটনের স্টুটা আছে, এটা দিয়েই গ্রেভি করব। আবার মাটনের মধ্যে অনেকে ঘি দেয়, তো আমার ঠিক অতটা পছন্দ হয় না। ঠিক আছে, ঘিয়ের ফ্লেভার একটা আলাদা আর মাটনের ফ্লেভার আলাদা, তো আমি ঘি দেওয়াটা পছন্দ করি না। যার যার চয়েস। তো এখন বাজে হচ্ছে 3:10। আমার সমস্ত কাজবাজ কমপ্লিট, স্নান টান হয়ে গেছে। আর এদিকে মেয়েকে ভাত দিয়েছি খেতে, ও ভাত খাচ্ছে। কী রে, মাটন দেবো? হ্যাঁ, কান্না করছিস কেন? কান্নাটা কেন করছিস বল? কান্না কেন করছিস? চোখের জল দেখো, এই যে ওকে বকা দিয়েছি, এর জন্য কান্না করতে করতে ভাত খাচ্ছে। ঘুমিয়ে পড়েছিল, টেনে তুলেছি, এর জন্য কান্না করতে করতে ভাত খাচ্ছে। মাটনে তো থালায় তো কিচ্ছু নেই। সকালবেলা বললি আমি শুধু আলু দিয়ে ভাত খাবো, মাটন খাবো না। 2 পিস মাটন দিচ্ছি, কোথায় মাটন কোথায় বল? শুধু ভাত খাবি? মাটন দেবো? আলু দেবো? কান্না করছিস? এই কান্না করছিস? তাড়াতাড়ি খা, তাহলে আবার বকা দেবো কিন্তু, বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি খা। মাটনটা ভালো হয়েছে? মাটনটা ভালো হয়েছে? খা, দেবো 1 পিস মাটন, চুপচাপ খেয়ে নে। এখন বাজে হচ্ছে 10:05। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছি। আজকে যেহেতু রবিবার, হাজব্যান্ড বাড়ি ছিল, 3 জন মিলেই ঘুম দিয়েছি। তারপর ঘুম থেকে উঠে সন্ধে পুজো যেটুকু কাজবাজ থাকে সেগুলো করলাম। তারপর সন্ধেবেলা হচ্ছে মেয়ের প্রজেক্ট আছে কালকে স্কুলের, সেটা কমপ্লিট করলাম, কিছুটা বাকি আছে। মেয়ে এখন গেল হচ্ছে হাজব্যান্ডের সাথে একটু গুরু করতে, আর আমি এখন রান্নাঘরে আসলাম। আজকে তো মাটন রান্না করেছিলাম, তোমরা দেখলে, কিন্তু রাতে তো ভাত কিছু করতে হবে। কিন্তু দেখো হাঁড়ি বার করে দিয়েছি, কারণ প্রিপারেশন নিয়েছি হচ্ছে রাতে একটু পোলাও করবো। তাই চালটা ধুয়ে জাস্ট ফ্যানের হাওয়াতে ঝরা দিয়েছি, ঝরে মানে শুকিয়েও গেছে। এখন হচ্ছে পোলাওটা করব। গরম গরম খাওয়া বলে একটু দেরি করে করছি, আর পোলাও করতে তো বেশি সময় লাগে না। আর কালকে সবজিগুলো কেটে রাখবো। ওকে, তো ঠিক আছে, পোলাওটা করি আর তোমার সাথে শেয়ার করি। ঠিক আছে, মানে রেসিপি শেয়ার করবো না, করার পর তোমার সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, পোলাও পুরো রেডি, একদম ঝরঝরে পোলাও, দেখতে পাচ্ছ? একটু ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হয়ে যাবে। তো আজকে আমাদের রাতের ডিনার পোলাও আর মাটন কষা। চলো, বাই বাই, গুড নাইট।